গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ। আজকে আমাদের পাড়ায় আছে একটা অনুষ্ঠান শুভ নববর্ষ উপলক্ষে। তো সেটারই একটা ছোট্ট মিনি ব্লগ, তো না বড় ব্লগই করব। তো তোমরা থেকো, তোমরা দেখো কি হবে সেই অনুষ্ঠানে, নাচ গান সবই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে অনেক 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 ভালোবাসা। সেই রাস্তা দিয়েই যাচ্ছি, জানি আমাকে দেখা যাচ্ছে না, দেখতে পাবে আমাকে, এক্ষুনি দেখতে পাবে। তো চলো, এখানেই সামনেই ফাংশন হচ্ছে, তো তোমাদেরও দেখাবো। এখানে আমি একটু চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম, আমার চোখে কি ঢুকেছিল, সো বেসিক্যালি তার জন্য। তো আমি ভেবেছিলাম যে মা আসবে না, মানে মা আমাকে বলেছিল, ভেবেছিলাম না, দেখেছো আবার ভুলভাল বকছি। তো মা বলেছিল যে আসবে না, কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে, মাকে জোর করে একটুখানি আনার ব্যবস্থা করি। দেন মা এলো, তারপরে আমি এলাম। গালি জরা সব উড়ে পালিয়ে গেছে একেবারেই, কিন্তু আমাদের আশা তাকে আবার আমরা পেরিয়ে চলব সামনের দিনগুলো ভালো করার জন্য। বহু মানুষের চোখের জল এবং মনের দুঃখে আমরা পদার্পণ করেছি আজকের নববর্ষের প্রথম দিনটিতে। আমরা জানি আমরা আছি, আমাদের সহকর্মিতা তাদের সকলের পাশে রয়েছে। আমরা জানি খুব শিগগিরই আপনারা আপনাদের দুঃখের দিন পেরিয়ে রোদের যত তাপ বাড়ে খেতে লাগে ভালো, এত জল এসে গেল কোথা পাবো তো দুধ দিয়ে ভাত মেখে খায় গোলা, তাই দেখে হনুমান বাড়িয়েছে গোলা ঠাকুরের ঘর থেকে। অরুণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ। এরপর আমরা সঙ্গীত শুনে নেব আমাদের শিল্পী নিথিকা দাস। নিথিকা দাস আমাদের পরবর্তী শিল্পী, সঙ্গীত পরিবেশন করবে। এখন মায়ের বায়না হয়েছে, মা কুরকুরে খাবে। তো মায়ের এখন বায়না হয়েছে, মা কুরকুরে খাবে, এই যে ডাক্তার দিল, এখন আমি কুরকুরে আনতে যাচ্ছি। সো গাইস, এখানে চলে এসেছি আমি দোকানে। মা বলেছিল কুরকুরে কিনতে 4টে, আমি 3টে নিলাম। তো 5 টাকা বাঁচালাম, 5 টাকা মাকে দেবো না, কি ভাবছো, আমি নিজেই নিয়ে নেবো। কুরকুরে নিয়ে যেতে হবে। দেখো কি কি হয়। এবার মঞ্চে আসতে চলেছে ছোট্ট শিল্পী সম্পূর্ণ কারামানি আর
সাথে কেউ নেই, হ্যাঁ একাই ঘুরি আমি, সাথে কেউ থাকছেন না সবাই। সো গাইজ দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ভিড় আছে। আর এখানে যে গান গাইতে উঠেছিলেন তিনি কিন্তু অসাধারণ গান গেয়েছেন, ওনার গানের গলা কিন্তু খুব ভালো লেগেছিল। তো এখানে দেখো আমি অ্যাজ ইউজুয়াল একা একাই হাঁটছি, আমার কাউকে লাগে না, সত্যি কথা বলতে গেলে আমার কাউকেই লাগে না। আমি একার জন্যই নিজের মানে বন্ধুর সমান, মানে আমি একাই 100। সো হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি আমি এখন জানি না, বাট কোথাও একটা যাচ্ছি। আর এখানে দেখো আমি নেল পেন্ট করেছিলাম, জঘন্য লাগছিল দেখতে, যাই হোক তবুও তোমাদের দেখালাম। কত কনফিডেন্স, এত কনফিডেন্স আমার জীবনে যদি থাকতো। ক্ষুদে শিল্পী আরোহী ঘোষকে যন্ত্রসঙ্গীত সাজাতে সাজাতে আরোহী ঘোষের আবৃত্তি। একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়া দিঘির ঘাটে। ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন বলে তাই ভয় পেয়েছো, ভাবছো ইলিম কোথা? আমি বলি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঠিক। গাইস এবার একটু আমি বোর হচ্ছিলাম, তো কি করব তাই নিজেকেই একটু দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি নিজেকে। তো দেখো এখানে আমি একটুখানি অ্যাজ ইউজুয়াল ঢং করছিলাম। ঢং করা মেয়েদের রক্তে আছে, রাইট? সো সেটা একটুখানি করাই যায়। তো এখানে দেখো মাও একেবারে বোর হয়ে গেছিলো, মা বলছিল আমাকে বাড়ি চ, বাট আমি বাড়ি যাচ্ছিলাম না, কারণ ভাবলাম আর একটুখানি থাকি এখানটায়। ভাইও ছিল, ভাই তো গেল না, লাস্টে আমি আর মাই চলে গেলাম বাড়িতে, দেখতে পাবে। তো এটা হচ্ছে আমার মা ভেবেছিল যে আমি ফটো তুলছি, বাট আমি ফটো তুলছিলাম না। তো দেখো মা এখানে একটুখানি বোকা হয়ে গেছিলো। সো
জাস্ট আমার মায়ের মুখটা তোমরা দেখো, এখনও ভেবে যাচ্ছে আমি ফটো তুলছি, বললাম যে ভিডিও করছি, তাও সেই একভাবেই পোজ দিয়ে যাচ্ছিল। তো মাকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। আর ওখানে দেখো কাকুটা চেয়ার তুলে নিয়ে চলে গেল, জয় বাহুবলী। আর সত্যি কথা বলতে এত গরমে না, মানে চুল ছেড়ে রেখেছিলাম, আরও গরম করছিল, বাট তাও এত ভিড় ছিল তাই আরও গরম করছিল। তো ঠিক আছে, নিজেকে একটুখানি মানে ধ্যানটা ভাটকাচ্ছিলাম, আই মিন জানি না বাংলায় কী বলে, আমি বাংলা হিন্দি মিক্স করে কথা বলি। সো ওকে, তো দেখো আমাকেই দেখো, তোমরা আমাকেই দেখে যাও। জানি না আমি কী করার চেষ্টা করছি, বাট যাই করার চেষ্টা করছি মানে একটু বোরনেসটা কাটানোর জন্য, আর ব্লগে তোমাদের সেটা দেখাচ্ছি। এবার এখানে একটা ব্যান্ড আসবে, ব্যান্ডটার নাম হচ্ছে শব্দ দূষণ। ভীষণই ইনোভেটিভ একটা নাম, শব্দ দূষণ। যাই হোক, তো দেখি এরা শব্দ দূষণ করে না শব্দ ভালো করে, তো সেটাই দেখার অপেক্ষায় আছি। বাট লাস্ট পর্যন্ত কিন্তু দেখলাম না, চলে এসেছিলাম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি বসে আছি, তো বসেই আছি, আমার ভালো লাগছিল না। মাকে বলছিলাম বাড়ি যেতে, মা ভাইকে ছাড়া যাবে না। লাস্ট পর্যন্ত কিন্তু মা আর আমিই গেলাম বাড়ি, ভাই কিন্তু বসেই ছিল। চিনতে হোক যত বিঘ্ন অবগত, মৃত্যু কবিগুরু কাজে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমাদের নববর্ষ যেন অপূর্ণ। অন্তরে অরূপ সুন্দরী লিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যালো অন্তরে অরূপ সুন্দরী লিখিল সংসারে পরম বন্ধু। আমি শ্রীমতী বৈশাখী চক্রবর্তী দত্তকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মুনমুন সিংহ ও সুজিতা বর্মণিক আসবে মঞ্চে। যতটুকু প্রস্তুতির দরকার অনেকটাই এগিয়ে রেখেছেন ভাইরা, একটু পরেই তাদের সঙ্গীত পরিবেশন শুরু করবেন। উত্তরীয় পড়াচ্ছেন শ্রীমতী মুনমুন সিংহ, জোরে করতালি দিন। মঞ্চে ছেড়ে দিচ্ছি শব্দ দূষণ ব্যান্ডকে। ফাংশন এখনো শেষ হয়নি, আমরা উঠে চলে এসেছি। ভাই আছে, ভাই শুধু দেখছে। এই যে আমার মা। ফাংশন ভালো লাগেনি, ফাংশন ভালো লাগেনি। তো এখন বাড়ি যাব, খাবো, ও বাড়ির রাস্তায় ভুলে গেছিলাম। দেখো কাণ্ড। তো এখানে অনেক কুকুর আছে, আমি কুকুরে মারাত্মক ভয় পাই। चला, अच्छा होगा, चला।
দেখো মা আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি ভয় পাচ্ছি। এই হচ্ছে আমাদের পাড়া, অন্ধকারে কিছুই দেখতে পাবে না, তাই দেখাচ্ছি। মানে এতটা বোরিং লেগেছে, মায়ের মা হাই তুলতে তুলতে আসছে। গাইস, তো চলো আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো আমার মোটামুটি ভালোই লেগেছে, মানে একজনের গান খুব ভালো লেগেছিলো, আবার নাচও একজনের খুব ভালো লেগেছিলো, তো মোটামুটি আমার ভালোই লেগেছে সব। কিন্তু আমার মায়ের মানে হাই তুলছে, বুঝতেই পারছো, ভালো লাগেনি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করলাম। ওকে, বাই, টাটা।